महाकाली। আজ যাচ্ছি কলকাতায় জীবন্ত কালীরূপে পরিচিত শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দিরে। হ্যাঁ, দীর্ঘ 3 মাসের অপেক্ষার পর মন্দিরটি নতুন করে আবার ভক্তদের জন্য খুলেছে এখন মুকুন্দপুরে। চলুন আজ সেখানেই যাওয়া যাক। নমস্কার, আমি পিয়ালি আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল ভূতের রাজা দিল বর। যদি মেট্রো করে যেতে চান তাহলে আপনার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হবে জ্যোতিরিন্দ্রনন্দী মেট্রো স্টেশন। এর জন্য দমদম থেকে কবি সুভাষ এসে সেখান থেকে অরেঞ্জ লাইনের ট্রেন ধরেই এই জ্যোতিরিন্দ্রনন্দী মেট্রো স্টেশন পড়বে। সেই স্টেশনে নেমে সেখান থেকে ওই 10 মিনিটের মতো হাঁটা পথ। আর যদি লোকাল ট্রেনে করে যেতে চান তবে যাদবপুর স্টেশনে নামলেই সুবিধা হবে। আমি যেহেতু লোকাল ট্রেনে করে যাচ্ছি সেই জন্য মধ্যমগ্রাম থেকে ট্রেন ধরে শিয়ালদা পৌঁছে শিয়ালদার এই মেন লাইন থেকে এখন যাব সাউথ লাইনের দিকে। এই যে দেখুন, এটা আমাদের মেন লাইনের ট্রেনের দিক, আর এখান থেকে একটু সোজা হেঁটে গেলেই সামনেই পড়বে সাউথ লাইনের ট্রেন। এই সাউথ লাইন থেকে বজবজ বাদে বাকি সব ট্রেনই যাবে যাদবপুর। শুধু মনে রাখতে হবে বজবজ কিন্তু যাবে না। আর শিয়ালদা থেকে ট্রেন ছেড়ে 4 নম্বর স্টেশনই হলো যাদবপুর। শিয়ালদাহ থেকে যাদবপুর যাওয়ার সময় ট্রেন থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে নেমে আপনাদেরকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এই 1 নম্বর প্ল্যাটফর্মের শিয়ালদার দিকে ঠিক উল্টো দিকে, অর্থাৎ যাদবপুরের দিক থেকে বেরিয়ে উপরে যে ফ্লাইওভারটা দেখা যাচ্ছে সেখানে যেতে হবে বাইরের সিঁড়ি দিয়ে। এই যে দেখুন, সিঁড়ি দিয়ে স্টেশনটা দেখা যাচ্ছে একদম কাছেই কিন্তু, ফলে আপনাদের বেশি একটা হাঁটতে হবে না। চলে আসলাম তাহলে ফ্লাইওভারের উপরে। এবার রাস্তার ওপারে অর্থাৎ উল্টো দিকে যে অটোগুলো দাঁড়িয়ে আছে ওই অটোগুলোতে অভিদীপ্তা ফেজ 2 বললেই তারাই আপনাদেরকে সেখানে নিয়ে যাবে। ভাড়া পড়বে 17 টাকা মতো। আর যদি এখান থেকে বাসে করে যেতে চান তাহলে সে বাসে করেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 10 টাকা। সেক্ষেত্রে আপনাদের মুকুন্দপুর রোডেই নামতে হবে। আর এই মুকুন্দপুর রোড থেকে মন্দিরের দূরত্ব হাঁটা পথে 10 মিনিটের মতো। অটো করে আসলে অভিদীপ্তা ফেজ 1-এর ঠিক উল্টো দিকে আপনাদেরকে নামিয়ে দেবে। পাশেই রয়েছে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড স্টাডি, আর এর পাশের যে গলিটা এখান থেকে একটুখানি এগোলেই পড়বে আমাদের মন্দির। চলুন তবে যাওয়া যাক। এই যে এই রাস্তাটা ধরে সোজা এগোতে থাকবো। মোটামুটি মন্দির পৌঁছাতে এখান থেকে 2 মিনিট মতো লাগবে। সামনে যে দোকানটাতে ধাক্কা খাচ্ছি এখান থেকে বাঁ হাতের রাস্তাটা নিয়ে নেব। আর এই রাস্তাটা ধরে আরও একটুখানি এগোতেই ডান হাতেই পড়বে মায়ের বাড়ি। মায়ের আগের বাড়িটি বন্ধ হয়ে যাওয়ার পর শোনা যায় মা তার এক ভক্তের স্বপ্নে আসেন, আর তার সেই ভক্ত মায়ের উদ্দেশ্যে তার এই বাড়িটি দান করেন। এই হলো সেই বাড়ি। মন্দিরের বাইরে মায়ের পুজোর সামগ্রী কেনার জন্য 2টি স্টল রয়েছে, তবে আপনারা চাইলে সেখান থেকেও পুজোর সামগ্রী নিতে পারেন, আর চাইলে বাড়ি থেকেও সঙ্গে করে নিয়ে যেতে পারেন। মা এখানে মেয়ে রূপে পূজিত হন, ফলে চকলেট, চালকলা ইত্যাদি দিয়ে মায়ের পুজো হয়। মন্দিরে প্রবেশের জন্য দুপাশে 2টি সরু গলির মতো আছে। আজকে একটা বন্ধ আছে কোনো কারণবশত, তাই এই একটা সরু মতন রাস্তা রয়েছে, এখান থেকে মন্দিরের দিকে যাব। মন্দিরের ঠিক সামনেই রয়েছেন নরসিংহদেবের নতুন মূর্তি, আর একটু এগোলেই রয়েছেন আগের পুরনো মন্দিরেরই শিবলিঙ্গটি। এই যে এখান থেকে দেখুন আর একটা রাস্তা রয়েছে বেরিয়ে যাওয়ার। চলুন তবে এবার যাওয়া যাক মায়ের কাছে। বলবে ওম आयु देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वां कामं च देहि मे दुर्गतारिणी दुर्गे सर्वाशुभ निवारिणी धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव काली काली महाकाली कालिके पापहारिणी धर्मार्थ मोक्षदे देवी नारायणी नमस्ते। ऐसा सचंदन पुष्पबिल्ल पत्रांजलि ओम श्रीं श्याम सुंदराय नमः। যাদের যাদের নামে পুজো দেবেন তাদের নাম গোত্র মনে মনে উচ্চারণ করে এটা আমাদের এবার হাত জোর করে বলবেন ওম সর্বমঙ্গল मंगल्य शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते।
আপনার যা মনের বাসনা মাকে মন প্রাণ দিয়ে জানাবেন, মা আপনার প্রত্যেক মনের বাসনা অবশ্যই माँ का चरण का फूल है और भोग को सर काफी যেহেতু আমি যে সময় গিয়েছিলাম সেই সময় মন্দিরে খুব একটা বেশি ভিড় ছিল না, তাই জন্য ফাঁকায় ফাঁকায় খুব ভালোভাবে অঞ্জলিটা দিয়ে নিয়েছিলাম। বেদির উপর মা শ্যামসুন্দরের এক পাশে রয়েছেন দেবী সরস্বতী আর সামনে রয়েছে একটি গণেশ, আর এক পাশে রয়েছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও সামনে রয়েছেন শ্বেত পাথরের একটি গণেশ। পুরনো মন্দিরে যে সমস্ত দেবদেবী একসাথে বিরাজ করতেন এখানেও কিন্তু তেমনটাই রয়েছেন। এই মন্দিরটি খোলা থাকে প্রত্যেক দিন সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আর বিকেলবেলা আবার 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। মায়ের দুপুরের ভোগ আরতির সময় হলো বেলা 12টা, তাই মন্দিরে বসে অপেক্ষা করতে লাগলাম, আর কিছুক্ষণের মধ্যেই সাক্ষী হলাম সেই অপরূপ মুহূর্তের। सर्वमंगल मंगल्ये शिव सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी जय नारायणी नमोस्तुते। ओम सर्वमंगल मंगल्ये शिव सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी जय नारायणी नमोस्तुते। सुंदरी नमो नमाय। जय मां श्याम सुंदरी की जय, नाथ बलराम सुभद्रा की जय, भैरव जगन्नाथ की जय मां। ভোগ আরতির শেষে এখনো অনেক ভক্তরা এসেছেন যাদের অঞ্জলি দেওয়া এখনো বাকি আছে, তবে পুরোহিত মশাই আমাদের সকলকে বললেন ভোগ প্রসাদ খেয়ে যেতে, তাই এখন আমরা যাচ্ছি সেখানে। আমরা প্রথমে সকলে বুঝতে না পেরে মন্দিরের ভেতরেই কিন্তু লাইনে দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পর মন্দির কর্তৃপক্ষের কথা মতো বাইরেই পড়ল লম্বা এক লাইন। যদিও এই লাইন কিন্তু এখানেই শেষ নয়, কারণ এখনো কিন্তু মন্দিরের ভিতরে অনেক ভক্তরাই আছেন যারা তখনও অঞ্জলি দিচ্ছিলেন, ফলে এই লাইন কিন্তু আরো বাড়বে। আমরা যেভাবে লাইনে দাঁড়িয়েছিলাম সেভাবে 10 জন করে ভিতরে যাওয়া যাচ্ছিল। একে একে সকলে লাইন দিয়ে ভেতরে এগিয়ে তারপরে কাগজের থালার মধ্যে প্রসাদ দিয়েছিল। আমরা আজ প্রসাদে পেয়েছিলাম খিচুড়ি, 5 মিশালি সবজি ও ফল। তবে এখানে কিন্তু বসে খাওয়ার কোনো জায়গা নেই, ফলে যেভাবে আমাদেরকে প্রসাদ দেওয়া হচ্ছিল সেভাবে প্রসাদগুলোকে নিয়ে বাইরে রাস্তায় দাঁড়িয়ে খেতে হয়েছে। এই যে দেখুন সামনে প্রচুর ভক্তরা রয়েছে যারা দাঁড়িয়ে দাঁড়িয়েই প্রসাদ খাচ্ছে। তবে এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, এখানে কিন্তু প্রসাদ খাওয়ার পরে কোনো রকম জলের ব্যবস্থা নেই, ফলে হাত ধোয়া বা জল খাওয়ার জন্য আপনাকে নিজেকে জল নিয়ে যেতে হবে বাড়ি থেকে, অথবা সামনে ভোগের ডালার যে স্টলগুলো রয়েছে সেখানেও জল পাওয়া যায়, চাইলে সেখান থেকেও জল কিনে নিতে পারেন। আজকে আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন, সেটা পড়ে আমার ভীষণই ভালো লাগবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। আপনাদের ভালো থাকা ও সুস্থতা কামনা করি।